আসসালামু আলাইকুম। বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কি আসলে আমরা জানি না, কিন্তু এখন পর্যন্ত যেটা আন্দাজ করা যায় যে আসলে বিএনপি শেষমেশ আওয়ামী লীগের সাথে জোট করেই মাঠে নামতে হবে কিনা মানুষের তাদের যে ভোট বা নির্বাচনকে আদায় করার জন্য। কারণ ইতিমধ্যে যেগুলা দেখা যাইতেছে, আপনার ডক্টর ইউনূস যে ধরনের চমক দেখাইতেছেন, ডক্টর ইউনূসকে এদেশের মানুষ আপামর জনগণ ক্ষমতায় রাখার জন্য তারা কিন্তু মাঠে নামবে এবং এটাই আভাস পাওয়া যাইতেছে যে ডক্টর ইউনূসকে আপনারা দেখেছেন যে ঈদের নামাজ শেষে তারপর মানুষজন ডক্টর ইউনূসকে সাথে যখন সাক্ষাৎ করছে, যখন তার হাতে হাত মিলিয়েছে, তখন মানুষ স্লোগান দিতেছে যে 5 বছর আপনাকে ক্ষমতায় দেখতে চাই। তার মানে আপনি কি মনে করেন, একদিকে ডক্টর ইউনূসের পক্ষে তো একটা রাজনৈতিক দল, ছাত্র আছে, সাধারণ জনগণ আছে, এইটাকে তারা কাজে লাগাবে এবং এটাকে কেন্দ্র করে তারা নির্বাচনকে রোধ করার জন্য বা ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য যে মাঠে নামবে না, সেই আলাপ কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না। তো সেই জায়গা থেকে একটা সম্ভাবনা করাই যায় যে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য, ডক্টর ইউনূসকে আরও কিছুদিন সময় দেওয়ার জন্য, সংস্কার সম্পন্ন করার জন্য ডক্টর ইউনূসকে দেশের জনগণ ক্ষমতায় রাখার চেষ্টা করবে। কারণ ইতিমধ্যে জনগণ বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির যে চাঁদাবাজি, বিএনপির যে ঘাট দখল, রাস্তাঘাট দখল এবং বিএনপির হাতে সাধারণ জনগণ যে নির্যাতন নিপীড়নের শিকার হইতেছে, তারা প্রকাশ্যে আপনার অস্ত্রশস্ত্র নিয়ে বলতেছে এই বাজার আমার, এই বাজার থেকে আমি চাঁদা তুলব। এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে এবং সেই এলাকার মানুষ যারা দেখেছে যে আসলে বিএনপির জন্য সাধারণ জনগণ কিন্তু আতঙ্কিত। তো সেই জায়গায় একটা অপশন তো আছেই যে ডক্টর ইউনূসকে ক্ষমতায় না রাখলে হবে না। এবং এই যে ডক্টর ইউনূস দীর্ঘদিন যাবৎ আপনার দায়িত্ব রাখার ফলে যে একটা পরিবর্তন বাংলাদেশে এসেছে, সেটা দ্রব্যমূল্য বলেন, বিদ্যুতের কথা বলেন, আপনার যাই বলেন আর কি, সব দিক থেকে দেশকে একটা সংকটের মুহূর্ত থেকে বেরিয়ে তারপর স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা, এটা কিন্তু ডক্টর ইউনূস আছে বলেই সম্ভব হয়েছে। এবং বিশেষ করে যেসব চুক্তি উনি করতেছেন একের পর এক, বিশেষ করে চায়নার সাথে এবং আমেরিকাকে যেভাবে সামাল দিতেছেন, তার মানে ডক্টর ইউনূসকে অন্তত শিক্ষিত জনগণ যারা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভূ রাজনীতি, বাংলাদেশের যে অর্থনীতি, এগুলোর খোঁজখবর যারা রাখেন, তারা অবশ্যই চাইবে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য। সেই জায়গা থেকে ডক্টর ইউনূসের পক্ষে বা ডক্টর ইউনূসকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য একটা পক্ষ কিন্তু রাজনীতিতে মাঠে নামার চেষ্টা করবেন এবং সেই পক্ষের বিপরীতে কিন্তু আপনার বিএনপি তার নির্বাচন আদায় করার জন্য চেষ্টা করবেন। এবং এই যে দুইটা সংঘাত, এই সংঘাত কিন্তু আমার মনে হয় অনিবার্য। এবং সেই জায়গায় বিএনপি একা শক্তি দেখাতে না পারলেও বিএনপি কিন্তু যদি আওয়ামী লীগের সাথেও জোট করতে হয়, সেটাও কিন্তু করবে বলে আমার কাছে মনে হয়। কারণ বিএনপি একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য হলো ক্ষমতায় যাওয়া। তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যে আওয়ামী লীগকে জোটে নেবে না বা তারা শক্তিশালীভাবে মাঠে প্রদর্শিত হওয়ার জন্য, ক্ষমতা দেখার জন্য যদি আওয়ামী লীগকেও মাঠে সাথে জোট করার প্রয়োজন হয়, তারা সেটা কিন্তু করবে। তো ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশের নেতৃত্বে কারা আসবেন, যে আলাপটা ছিল 5ই আগস্টের পর যে বিএনপি এই বুঝে ক্ষমতায় এসে গেল, সেই আলাপ কিন্তু এখন আর থাকছে না। এবং বিশেষ করে জামাত, ছাত্রদের নতুন দল এবং নতুন কিছু রাজনৈতিক দলের সাথে একজোট হয়ে তারপর যদি ঘোষণা দেয় যে আমরা নির্বাচিত হতে পারলে বা একজোট হয়ে নির্বাচন করব, পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মানে এমনও হতে পারে যে ডক্টর ইউনূস তিনি আপনার পদত্যাগ করে তারপর হয়তো তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারপর জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আসসালামু আলাইকুম। কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই।